টর্চার করার পরে কোনোরূপ ইনফরমেশন পাইনি। তারা পুনরায় চোখ বেঁধে আমাকে অন্য একটি স্থানে স্থানান্তরিত করে। সেটা একটা খুবই অন্ধকার এবং অপরিষ্কার, অপরিচ্ছন্ন, খুবই নোংরা একটা ময়লার স্তূপের থেকেও বাজে একটা দীর্ঘ অন্ধকার, রাতের থেকেও ভয়ানক অন্ধকার। ব্ল্যাক হোল যেরকম অন্ধকার হয় তেমন অন্ধকারাচ্ছন্ন ছিল। উপরে একটা ছোট ফ্যান ছিল আর হালকা ডিম লাইটের মতো একটা বাতি ছিল, যার কারণে ওইখানে কোনো একটা ঘড়িও ছিল না, যার কারণে ওইটাতে আমি কোনো সময় এক্স্যাক্ট অনুমান করতে পারতেছিলাম না। জাস্ট আমাকে যখন ধরেছিল সেই সময়টা থেকে আমি শুধু প্রহর গুনতেছিলাম যে এখন কি অবস্থা। সেখান থেকে আমি বাইরে কোনো সাউন্ডও পাচ্ছিলাম না। আমাকে এমন একটা নিস্তব্ধ একটা রুমের ভিতরে রেখেছিল। তো রুমের ভিতরে অবস্থা এমন ছিল যে সেখানে একটা নোংরা বাথরুম ছিল, যেটার অবস্থা এতটা ভয়ানক, জায়গাটার থেকেও নোংরা ছিল সেই টয়লেটটা। আমি জীবন ধারণের জন্য তাদের কাছে চিকিৎসা সেবা চেয়েছিলাম, পানি চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, তারা সেগুলো কোনোভাবে আমাকে ন্যূনতম সহযোগিতা করেনি। শেষ পর্যায়ে আমাকে জীবন ধারণের জন্য সেই নোংরা, অপরিষ্কার, জীবাণুযুক্ত টয়লেটের পানি খেয়ে আমাকে বেঁচে থাকতে হয়েছিল।